নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় পাঠিয়েছেন। শুধু একটি ঘটনা বলি, যখন ইয়ামান দেশ বিজয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশে গভর্নর করে পাঠিয়েছিলেন একজন সাহাবীকে, নাম জানা আছে, এই মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, প্রায় হাদিসের কিতাব, হাদিসটি খুব প্রসিদ্ধ হাদিস, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব। সেই যুগে ইয়ামান দেশে যথেষ্ট ইহুদিরা আর খ্রিস্টানরা বাস করত, ইহুদিরা বাস করতো সেই যুগে আপনার ইয়ামানে, সান্না আর আদান ওই দিকটাই, আর খ্রিস্টানরা বাস করতো নাজরানে, আর নাজরানরা ওই দিকে, আর তখনকার যুগে ওই দিকটা পুরোটাকেই ইয়ামান বলা হইত। এই সমস্ত বিস্তর অঞ্চলের জন্য গভর্নর করে যখন পাঠালেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকে গভর্নর বানালেন, তাকে মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে, তাকে সেখানকার বিচারপতি হিসাবে এবং মুফতি হিসাবে। তখনকার শাসকরা এমনটা হইত, সে শাসকই মুফতি, সে শাসক হচ্ছে চিফ জাস্টিস, আর সেই শাসক হচ্ছে বিজ্ঞ আলেম, দায়ী ইলাল্লাহ, সব কিছুই তিনি। জি, এইরকম কোয়ালিটির শাসক হইতে হবে যে দিন দুনিয়া তার কাছে দুটোই থাকবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে, আমাদের পাপের কারণে এই দুর্দশা হয়েছে। জি, তো বললেন যে তুমি এমন একটি জাতির কাছে যাচ্ছ, তার আহলে কিতাব, তাদের কাছে ধর্ম কর্ম সম্পর্কে কিছু তো নলেজ আছে, যার নলেজ আছে তার সাথে অন্য ভঙ্গিমায় কথা হইতে হবে, নাহলে হ্যাঁ শুধু এই মানে এত সোজা মনে করলে হবে না। আর যার কিছুই যায়, প্রাথমিক জ্ঞানও নেই তার, তাহলে প্রাথমিক স্তরে আপনি কথা বলতে পারেন, খুব সহজ কথাগুলি, তাই না? তাহলে মানুষ বুঝে কথা বলতে হবে। একেবারে গ্রাম অঞ্চলের মানুষ আর একেবারে অশিক্ষিত নিরক্ষর মানুষ, তাদেরকে যুক্তিতে মুক্তি, যুক্তি যদি শোনাতে না বুঝবে, হেকমত আর রহস্য বুঝবে, তাহলে তাদেরকে ওয়াজ নসিহতের কথা, উপদেশমূলক কথা বলতে। কিন্তু বড় উচ্চ শিক্ষিত আর খুব জেনারেল শিক্ষিত আর খুব বিচক্ষণ, আর সেসব লোকের সামনে যদি ওই সব ওয়াজ যদি শুধু শোনান, তো ওইটাতে তাদেরকে আকৃষ্ট করা যাবে না, তাহলে তাদের ক্ষেত্রে তখন আলোচনার ধরনটা অন্যরকম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই শিখলেন তাকে। তারপরে বললেন কিসের দাওয়াত দিবে, তাহলে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি, তাদেরকে সর্বপ্রথম যে দাওয়াত দিবে সেটি হচ্ছে ইলা আইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন রিওয়ায়াত ইলা আইয়াহিদুল্লাহ, ইউহিদুল্লাহ, তৌহিদ শব্দটি ব্যবহার করেছে। অনেক আজকাল বিদআতীরা বলে যে তৌহিদ কোথায় কোরআন হাদিস আছে? এই হাদিসে ইলা আইয়াহিদুল্লাহ, ওয়াহাদা ইউহিদু তাওহীদান, তৌহিদ মাসদার। তারা যেন তৌহিদ পথে সহিহ বুখারীর ৭৩৭২ নম্বরে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আইয়াহিদুল্লাহ, আল্লাহর তৌহিদ যেন প্রতিষ্ঠা করে, এর জন্য দাওয়াত দিবে। আর অন্য অন্য রিওয়ায়াতে ১৪৯৬ নম্বর হাদিসে রয়েছে যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার দিকে আহ্বান করবে। সেটা যদি মেনে নেয় তখন বলবে যে ফাইনাল্লাহ ইফতারাদা আলাইহি, আল্লাহ ফরজ করেছেন কি খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন, তাহলে তার আগে বলবে না ও লা ইলাহা ইল্লাল্লাহ না মানে। একটা লোক বলছে যে ভাই আমি তো হিন্দু, বলছে চলো চল চল নামাজ করবেন নাকি? একসময় হাইয়ার লোক ছিল, একটা গল্প আছে, ভাষ্যকার গল্প আছে, কথা বুঝতে পেরেছেন? রাস্তায় কিছু শিখ বসে আছে, আর দাঁড়িয়ে দেখেছে, তো দাঁড়িয়ে দেখেছে মানে মনে করছে যে মোটামুটি করতে পারে ভালো, আবার দাঁড়িয়ে আছে নামাজ পড়তে যায় না, মানে জামাত শুরু হয়ে গেছে, নামাজ পড়তে যাচ্ছে না, সাল্লাহ সাল্লাহ বলছে। তখন ভাঙা আরবিতে বলছে আনা ফি শিখ, কি বলছে? আমি হচ্ছে শিখ। ও জানে না যে শিখ ধর্ম, হিন্দুটা জানে, হিন্দু সিটা জানে, আর নসরানি খ্রিস্টান জানে, ইহুদিও জানে, মজুসিও জানে, আর কিন্তু শিখ যে এক ধর্ম রয়েছে আর ধর্মাবলম্বী রয়েছে ভারতে, পাঞ্জাবে, এটা জানে না। তখন বলছে আউয়াল সাল্লি বাদেন শিখ, আগে নামাজ পড় তারপরে শিখ মিক করো তুমি। হ্যাঁ, ও বুঝেনি ওর কথা, শিখ ও হয়েছে কোনো একটা কথা আমাকে বলতে চাইছে, বলছে পরে ওইটা, আগে নামাজ পড়ো তুমি। এটাই করবেন নাকি? ও বেচারা না হয় বুঝেনি, আপনি বুঝেন না, নির্বোধ। জি, যা আগে নামাজের না, যখন দেখছেন অমুসলিম, এতটা বলতে পারেন যে ভাই অমুসলিম, তোমাদের দেখা দেখে মুসলিমরা বেনামাজি হবে, তুমি ঘরের ভিতরে গিয়ে বসো, রোমের ভিতরে যা বসো, দোকানের ভিতরে বসো, বাইরের রাস্তায় বসে থাকবে না। হ্যাঁ, যদি ইসলামিক স্টেট হয়, মুসলিম সমাজ, মুসলিম দেশ, তো এই অধিকার মুসলিমদের রয়েছে। হ্যাঁ, খোলামেলা যেখানে সেখানে রমজান মাসে পানাহার করবে, সেই দেখা দেখে মুসলিমরা খাওয়া দাওয়া, কোথায় আপনি বাছাবাছি করবেন যে এটা মুসলিম দিনে পানাহার করছে, এটা মুসলিম, সুতরাং ভিতরে খাওয়া দাওয়া করবে, খোলা রাস্তাতে কোথাও খাওয়া দাওয়া করতে পারবেন, এটা অধিকার। জি, এটা হচ্ছে দ্বীন ইসলাম। জি, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করুন। প্রথম দাওয়াত দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর তৌহিদের দাওয়াত দিতে হবে। যদি নামাজ তারপরে মেনে নেয় তখন যাকাত, এক একটা করে। জি, বেশি গুরুত্বপূর্ণ, তারপরে গুরুত্বপূর্ণ। ৬ নম্বর, তার আগে একটি কথা বলি আরো, যে মানুষের কবরে কয়টি প্রশ্ন করা হবে? 3টি।
এক নম্বর প্রশ্ন কি বলেন তো দেখি? এক নম্বর প্রশ্ন আল্লাহ সম্পর্কে। এর মানে যে আল্লাহকে মানতাম আর পীরকে মানতাম নাকি? তাহলে মনকের নাকের উদা হয়ে যায়, পীরকে মানত রে, এর আর মনকের নাকের হিসাব লাগবে নাকি? না না, মোটেই না, মোটেই না। আল্লাহকে মানতো, আর কাউকে মানা যাবে না ওখানে। হ্যাঁ, আর কাউকে মানা যাবে না এর মানে বেয়াদবি নয়। মানা যাবে না মানে আল্লাহর হক কাউকে দেওয়া যাবে না, আল্লাহর হক কাউকে ওতে ভাগাভাগি চলবে না, এতে কোনো কম্প্রোমাইজ নেই আল্লাহর হকের ক্ষেত্রে। তো বলছিলাম প্রথম প্রশ্ন কি হবে, মান রব্বকা, তোমার রব কি? তারপরে তার জবাব দিতে পারলে তখন 2 নম্বর, তাহলে তোমার দিন কি? তাহলে রব যখন, তো রবের তো মনোনীত দিন হচ্ছে ইসলাম, তোমার দিনটা কি? 2 নম্বরে যদি ইসলাম বলতে পারেন, পাশ করেন। আর পাশ করতে তখনই পারবেন যখন ইসলাম পালন করেছেন, ফরজ ওয়াজিব আদায় করেছেন, আপনি অন্তত ছিলেন, সর্বনিম্ন অন্তত মুসলিম ছিলেন, আপনি ঈমান ভঙ্গ করেননি। আর সেটাই যদি হয় তাহলে 3 নম্বর প্রশ্ন হবে, মান নাবিয়ুকা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তিনি কে, যাকে পাঠানো হয়েছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দিন ইসলাম জানা সম্ভব নয়, তার মাধ্যমে আল্লাহ দিন ইসলামকে মানব জাতির কাছে পাঠিয়েছেন। সুতরাং রসুলকে জানছো না, তাহলে ইসলাম কি করে জানলে? হ্যাঁ, অতপ্রতভাবে এই 3টি বিষয় জড়িত, একটি আরেকটির সাথে জড়িত। আল্লাহ রাব্বুল হাসর মাঠে জিজ্ঞাসা, মাযা আজাবতুমুল মুরসালিন, রসুলগণ তোমাদের কাছে এসেছিল দাওয়াত নিয়ে, সমস্ত রসুলের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞাসা করে প্রত্যেক মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, যারা মেনেছে যারা মানেনি সকলকে, যে রসুলদের দাওয়াতের জবাব কি দিয়েছিলেন। মাযা আজাবতুম আল মুরসালিন, যারা মুমিন মুসলিম তারা জবাব দিতে পারবে, যুগে যুগে নবী রসুলের দাওয়াতে সাড়া দিয়েছিল। আর যারা মানেনি তারা হা হা লাদরি, কবরেও করবে আর হাসর মাঠেও করবে, জাহান্নামে যাবে। 6 নম্বর তৌহিদের গুরুত্বের পয়েন্ট হচ্ছে, তৌহিদ হচ্ছে সমস্ত আমল, ফরজ হোক আর নফল হোক, কবুল হওয়ার জন্য শর্ত। তৌহিদ নেই কোনো কিছুই কবুল হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর হক কাউকে দিয়ে দেয়, সে আল্লাহর তৌহিদের যে দিকগুলি রয়েছে, তৌহিদের রুবুবিয়তে শিরক করলো, আল্লাহর কাজে শিরক করে দিল, অথবা আল্লাহর নাম গুণাবলিতে শিরক করলো, কুফরি করলো, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে শিরক করলো, একটা শিরক যদি থাকে তাহলে কবুল হবে না। কারণ আমল কবুল হওয়ার জন্য আগে ঠিক থাকতে হবে তৌহিদ, ইখলাস। তৌহিদ বলেন তাতে ইখলাস শামিল, আর ইখলাস বলেন তাতে তৌহিদ শামিল। তৌহিদ মানে আল্লাহর একত্ব ভিত্তিক ইবাদত, আর ইখলাস মানে নিষ্ঠার সাথে ইবাদত, একমাত্র খুলখানির ভেজাল করা, ভেজাল মুক্ত করা, ভেজাল মুক্ত করা। আর দ্বিতীয় শর্ত হচ্ছে এক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে, অনুসরণে হইতে হবে, ইবাদত হবে আল্লাহর তরিকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটি আমি কিন্তু 26 বছর থেকে বলে আসছি এই দমমে, খুব সহজ ভাষায়। যখন প্রাথমিক পর্যায়ে মানুষরা ছিল কিছু, আলহামদুলিল্লাহ এখন তো আপনারা অনেক কিছু শিখেছেন, কিছু জানতেন না, তখন সহজ ভাষাতে আল্লাহ আমাকে এটা ইলহাম করলো যে কোরআন হাদিসটা যতটা বুঝেছিলাম সহজ ভাষায়, ইবাদত করবেন এক আল্লাহ, আর তরিকা নেবেন কার? একমাত্র রাসূলুল্লাহ। এসব 126 তরিকা নয়, অচল, এগুলো সব চলবে না। সুফিদের তরিকা চলবে না, কারও তরিকা চলবে না, মানুষের বানানো কোনো পদ্ধতিতে বলবেন দুনিয়ার যুক্তি দিয়ে, আর তাতে মুক্তি খুঁজবেন যে দাম্মাম আসার জন্য মেলা রাস্তা, পূর্ব দিক থেকে আসলে এতগুলি রাস্তা, পশ্চিম দিক থেকে এতগুলি রাস্তা, উত্তর দিক থেকে এত রাস্তা, দক্ষিণ দিক থেকে এইখান থেকে আসতে চান, দাম্মাম পৌঁছে গেলেন সিটি সেন্টার, ঠিক না? এই যুক্তি কিন্তু আল্লাহর ক্ষেত্রে চলবে না, যে আল্লাহর কাছে আসার জন্য মেলা রাস্তা, সুফিদের 126 তরিকার রাস্তা, আর তারপরে ইহুদি ইজম আর খ্রিস্টান ইজম আর বুদ্ধ ইজম আর হিন্দু ইজম আর মুসলিম, যে কোনো একটা দিয়ে আসলে হইল, এটা নয়। আল্লাহকে শুধু একটি রাস্তাতে পাওয়া যাবে, সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিম হচ্ছে ইসলাম। ইসলাম হাবলুল্লাহ, আল্লাহর রশি কোরআনে কারীম, এবং দ্বীন হচ্ছে আল্লাহর মনোনীত একমাত্র ইসলাম। আল্লাহ যেন বুঝার তৌফিক দান, আমলে তৌফিক দান করেন।